আলহামদুলিল্লাহ। ভালো কথা বলা, কোরআনের কথা বলা, সাদকা নসিহত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকে টপিকটা হলো পানি ও বিজলি নিয়ে কথা। তো ওই বিজলিটা বা বিদ্যুৎ, যেটা ইলেকট্রিসিটি, সেটা পরে পরে সমাধানের জন্য আজকে পানি নিয়ে কথা। পানি যেটা, সেটা হচ্ছে খাওয়ার পানি। খাওয়ার পানি নিয়ে আমাদের মেডিকেল সায়েন্স বা ডাক্তাররা বলে পেটের পীড়া ৭৫% রোগ হয় পানি থেকে, খারাপ পানি। আমরা এখানে যে সমস্ত পানি খাচ্ছি, টিউবওয়েলের পানি, এই টিউবওয়েলের পানি এগুলি খাওয়ার উপযুক্ত কিনা, সেটা ডিপার্টমেন্ট হলো পাবলিক হেলথ বা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে বা পাবলিক হেলথ, সেটা এরা রিপোর্ট করে বা দেখে। তো এই পানিগুলি আমরা যে খাচ্ছি টিউবওয়েল থেকে, এগুলা কতটুকু স্বাস্থ্যের জন্য উপকারী, এই পানিগুলি পরীক্ষা করা দরকার প্রত্যেকটা টিউবওয়েল। আর আমি আমার ব্যক্তিগতভাবে যেটা ভালো মনে করি, সেটা হলো প্রত্যেক টিউবওয়েলের পানি ফিল্টার করে খাওয়া। পানির যে মাপ, পিপিএম বলে, পার্টস পার মিলিয়ন অথবা টিডিএস, টোটাল ডিসলিউশন আন্তর্জাতিক মান আছে। সেই মান হিসেবে আমরা খাচ্ছি কিনা। তো এই টিডিএস 300 এর উপরে গেলে ভালো না, 300 থেকে 60 গেলে এরকম মোটামুটি ভালো, আবার 300, 300, 600, 900 হলে আর একটু খারাপ, এরকম 9 থেকে 1200 হলে এগুলো বেশি খারাপ। তো প্রত্যেক টিউবওয়েলের পানি পরীক্ষা করা উচিত। উদাহরণস্বরূপ বিশেষ করে যে রাঙ্গুনিয়া প্রবাসী, রাঙ্গুনিয়া যারা অধিবাসী, আমি রাজানগর, আমি আসছি 2022 সালে এখানে। এই পানিগুলি আমি আমাদের দুইটা টিউবওয়েল এবং আমারটাও দেখেছি, আমি দুইটা খাই, খুব ভালো। তবু দেখা যাচ্ছে যে না, টিউবওয়েলের পানি সরাসরি ফিল্টার ছাড়া খাওয়া ঠিক হবে। কেন, এখানে অনেক যেগুলি গলে না, এদের অনেক পার্টিকেলস আছে, যেগুলো মানুষের শরীরে ক্ষতি হতে পারে। যদি হয় না আইডিয়া, ইউরিনারি ব্লাডারে হয়তো স্টোন হতে পারে, গল ব্লাডারে স্টোন হতে পারে, অনেক রকমের অসুবিধা, পেটে বিভিন্ন পীড়া হতে পারে, আইবিএস হতে পারে। তো অনেকগুলো টিউবওয়েলে দেখা যায় যে আয়রন আছে, আবার অয়েলও আছে। তো বাঁকুড়কাটা বলে একটা জায়গা আছে, দুইটা সরকারি টিউবওয়েল আছে, একটা হলো বড়, ওই যে 1000 ফুটের, ওটা পানি মোটামুটি ভালো, কিন্তু আয়রন এবং অয়েল আছে। তো আয়রন দূর করা তো সহজ, ফিল্টারিং করলে দূর হয়ে যায়। অয়েলও মোটামুটি যদি আপনি ফিল্টার, সিরামিক ফিল্টার ইউজ করে তাহলে আয়রন অয়েল মোটামুটি চলে যায়। সেই জন্যই আমাদের উচিত প্রত্যেক এলাকায় মেম্বার, চেয়ারম্যান অথবা যারা সমাজের মাধ্যম আছে, তারা সবাই মিলে টিউবওয়েলগুলির পানি কিভাবে খাচ্ছে। এই জন্য হয়তো আমার মনে হয় আমাদের দেশের মানুষের স্বাস্থ্য হয়তো খারাপ। আগের দিনে আমাদের দিকে যখন ছোটবেলা, তখন টিউবওয়েল ছিল না, পুকুরের পানি খাইতো, পুকুরের পানি টিউবওয়েলের চেয়ে অনেক ভালো।
ভালো। সেই ক্ষেত্রে এখন আমাদের করণীয় হলো আপনারা, আমার যতটুকু ধারণা, ফিল্টার ছাড়া পানি খাওয়া। ফিল্টারিং ব্যবস্থা দুই ধরনের আছে। একটা হলো যদি উপরে ট্যাঙ্কি থাকে, তাদের ঘরবাড়ি দোতলা বা একতলা, তারা অনলাইন ফিল্টার ইউজ করতে পারে। আমার মনে করেন ওদের দিয়ে ব্যবসা করতে না, আমার ব্যবসা করার পয়সা ছিল আমার নাই, কোনো কাজেও ছিল না ব্যবসার জন্য। মানুষের হেলথের জন্য আজ পর্যন্ত আমাদের এখানে যারা নেতৃস্থানীয় এগুলোতে ধ্যান দেয় না, আমরা তো জয় বাংলায় জিন্দাবাদ পাইছি, এটাই দিয়ে আর কিছু নেই। দুনিয়া জাহান নামে লাগবে, চলে যাক, জয় বাংলা জিন্দাবাদ, শেখ মুজিবুর রহমান পাইছি, বেহেস্তে নিয়ে যাবে। এই জিনিস 53 বছর জাহান নামে বাস করছে। এখন কথা হচ্ছে যে, তো ফিল্টারিং এর একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন, যেগুলো যে আরএফএল টারএফএল ওয়ালটন ফলটনের আছে, সেটা ফিল্টার এগুলি ব্যবহার করে খাওয়া এবং ভাতের পানি এবং তরকারি করে। আর যাদের ওই হাই উপরে ট্যাঙ্ক আছে, তারা ওই সিরামিক ফিল্টার, যেগুলো লম্বা সিরামিক ফিল্টার ইউজ করতে পারে। পিপি ফিল্টার না, পিপি ফিল্টারে এত ভালো হয় না। তো সেই জন্যই আমি আবার এখান থেকে আসার পরে যে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে না, পানি টিউবওয়েলের পানি। তারপর আবার আর্সেনিক আছে কিনা, আর্সেনিক থাকলে তো ওদের ব্যান করে দিতে, খাওয়াই যাবে। আর্সেনিক রিমুভ করা তো সম্ভব নয়, আমি জানি না। তো মোটামুটি আয়রন এবং অয়েল রিমুভ করে না, ওই সিরামিক ফিল্টার ইউজ করে। পিভি ফিল্টার একটা 50 টাকা, আর সিরামিক ফিল্টার বোধ হয় একটু বেশি দাম, 250 টাকা। লং অনেক ইউজ করা যায়, স্টিল গুলো দিয়ে যদি পরিষ্কার করি তাহলে অনেক ইউজ করা যায়। এই ব্যাপারে জনসচেতনতা ক্রিয়েট করা, আমাদের মেম্বার চেয়ারম্যান এই নেতা টেতা এগুলোর মাথায় এগুলো নেই, এরা করবে, নিজেদের করবে। যেমন আমি বলছি, আমি তো কিছু, কারণ সবাই যারা, বিশেষ করে যারা শিক্ষিত মানুষ, তাদের তো দায়িত্ব বেশি, কারণ আপনাকে আল্লাহ জ্ঞান দান করছে, সেটা হক আদায় করতে। সেই জন্য আমি আমার এই দায়িত্ব এবং কর্তব্য বোধ থেকে সারা বাংলাদেশের মানুষের জন্য। আবার অনেকে আবার দেখেন ঢাকা শহরে বা আমাদের ঢাকার বাসায় আছে আরো ফিল্টারেশন, রিভার্সিবল অসমোসিস, সেটা 1 লিটার পানি পিউরিফাই করতে 1 লিটার পানি ফেলে দেয়, কত বড় লস। আর এগুলো না করলে আপনি খেতেও পারবেন। যে পানির ওয়াস্টেজ, বিরাট ওয়াস্টেজ, এই জন্য বাংলাদেশের এই ওয়াটার ডিপার্টমেন্ট বলেন, ওয়াসা বলেন, এদের মাথায় কিছু নেই, এরা কি করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে, যারা এখন ম্যাক্সিমাম ঘর বাড়িতেই এখন টিউবওয়েল থেকে পানি খায়, অনেকেই যাদের বাড়ি পাকা বাড়ি, তারা আবার সবাই পাম্প বসেছে। আবার পাকা না হলেও ট্যাঙ্কি উপরে দিয়ে এখন সবাই অনেকেই মোটামুটি পাম্প লাগানো হয়েছে। এই যে পাম্প গুলি লাগায়, একটা তো অটোমেশন, পানিতে সুইচ, পানি নেই, সুইচ দিয়েছে, তারপর অন্য কাজে ব্যস্ত হয়েছে। পানির ট্যাঙ্ক করে যখন ছাদ থেকে বাইরে যখন নিচে পড়ে, অতক্ষণে 20-25 লিটার শেষ। এই যে অবস্থা, এটি কোরআন কি বলে? ইন্নাল মুবাজ্জিরিন আখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা শয়তানের ভাই। এই যে অপচয় করলেন, সেটার জন্য আপনাকে একটু কষ্ট, পানি পাবেন না, সেটা তখন কি করবে? একটু বৃষ্টি হলে দেখে, বৃষ্টি না হলে কি বলে পানি উঠে না,
আপনি তো খরচ করে ফেলেছেন প্রতি মাসে 500 লিটার বা 1000 লিটার শেষ করে দিয়েছেন দুধ তো আপনার দাম। সেই জন্য অটোমেশন করতে হবে। আর অটোমেশন করতে গেলে এমনি সাধারণ যে সমস্ত টেকনিশিয়ান লাগায় এগুলো দিলে হবে না, এটা আরেকটু ইঞ্জিনিয়ারকে দেখাতে হবে। সেটা রিলে সিস্টেম করে দিলে আর ওই ফ্লোর সুইচ যেটা ট্যাঙ্কিতে বসানো হয় সেটা নষ্ট হবে না। কারণ এগুলি সব চায়না মাল, বাঙালিও চায় না, ওই চায়নাও চায় না। 2 নম্বর জিনিস লেখা আছে 10 অ্যাম্পিয়ার নিবে, এটা 5 অ্যাম্পিয়ারও নেবে, তারপর জ্বলে যায় বলে পালাই যায় আর কেউ ইউজ করে। কিন্তু যদি অটোমেশন করতে গিয়ে যদি আপনি যদি রিলে ইউজ করেন, সেটাকে যারা ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান যারা আছে তারা বুঝবে ম্যাগনেটিক কন্ট্রাক্টটা দিতে হবে। তারপর আরো আছে এটার সাথে থার্মাল প্রোটেকশনও দেওয়া আছে, তাহলে আপনার মোটর চলবে, একটু গড়বড় হলেই ঠিক করবে। এগুলো বেশি পয়সা লাগেও না, কিন্তু কথা হচ্ছে যে করবে কি, এই বিড়ালের গলায় ঘন্টা দিবে কি। সেই জন্যই জনসচেতনতার জন্যই আমি আমার এই ভিডিওটা দিচ্ছি। আপনারা পানি টিডিএস পরীক্ষা করবেন। আর আয়রন সাধারণত একটা গ্লাসে রাখলে 2 ঘন্টা রাখলে পানি, তাহলে আপনি যেগুলো হোক টিউবওয়েলের পানি আমার মনে হয় আমার এখানকার আছে যাতে ফিল্টার সারা পানি খাওয়া যাবে। সুতরাং ফিল্টার এবং আরেকটা হলো ইলেকট্রিসিটি, এটাও বলি। আমাদের দেশে মোটামুটি প্রায় এখন পল্লী বিদ্যুৎ চলছে। এই পল্লী বিদ্যুতের মিটার কানেকশন এবং মিটারের পরে যে তারটা যায়, এটা একটা ইন্টারন্যাশনাল রুলস আছে। মিটারের পরে একটা করে আমাদের যারা লো অ্যাম্পিয়ারের বা ওয়াটের এরপরেও আপনি 4 মিলি 4 mm² বা RM বলে RM 4 mm এর নিচে মিটারের পরের থেকে দিতে পারবেন, এর নিচে আসতে পারবেন। কিন্তু এখানে দেখা যায় 1 mm। তো বলবেন যে পল্লী বিদ্যুতে করে নেই কেন, আপনারাই জানেন ভাই, জয় বাংলা আমাদের দেশ, যার যার পয়সা সেটা কামাচ্ছে, ওরা তো কিছু দেখে না। আপনি জাহান্নামে প্যারা 10 মিলি দিয়ে দিচ্ছে, এটা নেই, সেটা সার্ভিস চার্জ যেটাকে বলে, সার্ভিসটা এরা 10 মিলি দিয়ে দিছে অ্যালুমিনিয়ামে, আপনারটা জাহান্নামে রাখবে। এখন তারের সাইজ ছোট হলে কি, যখন লোড পরে পাম্প চালাবেন বা লাইট চালাবেন, এগুলো যখন ফ্রিজ চালাবেন, এগুলো করলে ভোল্টেজ ড্রপ হয়, কারেন্ট বেশি নেই, বিদ্যুৎ বিল বেশি আসে। সেই জন্যই 4 মিলির নিচে অর্থাৎ ডিবি পর্যন্ত, মিটার থেকে ডিবি পর্যন্ত ডিস্ট্রিবিউশন বোর্ড যেটা মেইন বোর্ড, সেখানে 4 মিলি নিচে যাবে। তাতে হলে আপনি মনে করেন যা কিছু বড় মেশিন এইগুলি আপনাদের করতে হবে। গ্রাম লেভেলে যারা শিক্ষিত মানুষ আছে, তারা যারা আমাদের গ্রামের মানুষ যারা বুঝে না, তাদের কি করে নিজেদের একটু খাটতে হবে। তারপর দেখলাম আমাদের বাড়ির সামনে একটা ক্লিনিক আছে, আবার রানীহাটেও একটা ক্লিনিক আছে, যে পাবলিক প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে কোনো পানির ব্যবস্থা নেই, টিউবওয়েল আছে, টিউবওয়েল কাটিয়ে বলছে। এই যে মানুষগুলোকে ইঞ্জেকশন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, ধোয়া ধা মাজা এগুলি আছে, পানি খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। সেই জন্যই আমি আশা করি আমার এই ভিডিওটা যারা সারা বাংলাদেশে শুনছে অথবা বিদেশেও যারা কি শুনছেন, বাঙালি যারা, তাদের সঙ্গে ইলেকট্রিক লাইন দেওয়ার সময় একটা ভালো ইঞ্জিনিয়ারকে দেবেন, দেখেন পয়সা করে দিতে হবে, সব পয়সা লাগে। আমরা তো যে কোনোটাকে ডাকলে যাই, সব কাজ, যে কোনো কাজ
মেকানিক্যাল বলা গেলে বলে যায় এগুলো বৈষয়িক। আমি এখান থেকে 5T করার জন্য সরব বাটা গেছি, কোনো হেল্প আছে নিজের পুজো দিয়ে নিজে সব কিছু দিয়ে। এটা অনেকেই করে, সবাই যে আমি করি তা মানুষ অনেক আছে খুঁজে নিতে হবে, কিন্তু সবাই বের হচ্ছে, এটি হলো সমস্যা। আর গ্রামে যারা প্রত্যেক আমাদের এলাকায় সবাই সমাজপতি আছে, সমাজপতির ওই আগের দিনে এরা ওই ধার ধারে না, লেখাপড়ার ধার ধারে না, ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে না হচ্ছে, বিভিন্ন লেখাপড়া কিভাবে হবে, তাদের স্বাস্থ্য, আসল হলো স্বাস্থ্য। বৃদ্ধ লাগে, কিছু লাগে, কিন্তু এত আল্লাহ বিদ্যে দিয়ে নাহলে বিড়ালে বাচ্চা বলে যাবে, কুকুরে বাচ্চা বলে, গরু বাচ্চা বলে যাবে, বিদ্যা অলরেডি দেওয়া হয়েছে, এগুলো কোরআনেই আছে। ও আল্লাহ আল আদম আল আসমা কুল্লাহা, সৃষ্টির সময় দিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনীয়। তো যাই হোক, আশা করি আমি যে বিদ্যা দিলাম আপনারা এগুলো সমাজে যারা সমাজপতি অথবা মেম্বার অথবা চেয়ারম্যান অথবা আওয়ামী লীগ বিএনপি নেতা, জামাতের নেতা, জাতীয় পার্টির নেতা, আপনারা একটু সব কাজ তো করছেন, পাবলিক হেলথের দিকে একটু চেষ্টা করবেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم.